হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম জামাই ষষ্ঠীর মিনি ব্লগ, আর তোমরা সেটাতে অনেক ভালোবাসাও দিয়েছো। তো জামাই ষষ্ঠীর ব্লগ শেয়ার করেছিলাম, কিন্তু সেখানে কি কি গিফট পেয়েছি, আমরা কি কি গিফট দিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কি কি গিফট দিয়েছি, যেহেতু আমি আমাদের বাড়িতে রয়েছি। আর নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব যে আমরা কি কি গিফট পেয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে মাকে আমরা কি শাড়ি দিয়েছি। তো মাকে হচ্ছে আমরা এই শাড়িটা দিয়েছি, এই যে এই কালারের এই শাড়িটা দিয়েছি। আর এই শাড়িটার কালারটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, তারও তোমাদেরকে একবার গায়ে ফেলেও দেখাই। আর সারা শাড়িতে না এরকম একটা সুতোর কাজ করা রয়েছে, কালারটা এত মিষ্টি একটা কালার। আর হচ্ছে আমার মা যেহেতু একটু লাল একটু মেরুন ঘেঁষা শাড়ি পরে, তাই জন্য আমরা এটা চুজ করেছি। এটার আর একটা ব্লু ভার্সনেও ছিল, সেটা আর নিইনি, এই পিঙ্ক কালার এটাই নিয়েছি। এত মিষ্টি কালারটা, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আরেকবার তোমাদের ক্লোজ থেকে দেখাই যে এই হচ্ছে শাড়িটা। আর আঁচলে তো এরকম পম পম দেওয়া রয়েছে, এখন তো বেশিরভাগ শাড়িতে এই ধরনের এরকম দেওয়া থাকে। আচ্ছা, নেক্সট তোমাদেরকে শেয়ার করি যে ঠাম্মাকে আমরা কি শাড়ি দিয়েছি। ঠাম্মা বয়স্ক মানুষ, মানে সেরকম ধরনেরই শাড়ি, তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেহেতু সবারটাই দেখাচ্ছি। তো এই হচ্ছে ঠাম্মার শাড়িটা। ঠাম্মার শাড়িটা নয়, ঘিয়ে বা চন্দনের যে কালারটা হয় সেই রকম শাড়ি। আর আগেকার দিনের মানুষ যেহেতু একটু পাড়ালা শাড়ি পরতে বেশি পছন্দ করে, একটু চওড়া পাড় হবে, তাই জন্য এই শাড়িটা চুজ করেছি। এই শাড়িটাতে একদমই পুরোটাই প্লেনের ওপর রয়েছে, এই যে পুরো প্লেন কিন্তু শাড়িটা দেখতেই পাচ্ছ তোমরা। আর কিন্তু পাটটা এরকম চওড়া রয়েছে, পাটটা আশা করি তোমরা বুঝতে পারছো, পাটটা এতটা চওড়া রয়েছে। একদম সিম্পল, কিন্তু আমার কালারটা খুব ভালো লেগেছে। যেহেতু আমার ঠাম্মা ভীষণই ফর্সা, তো সেই জন্য এই কালারটা পরলে গায়ে খুব ভালো লাগবে, সেই জন্যই এটা চুজ করেছি আমরা। কেমন লাগছে জানিও। ভাঁজ করে নিই একেবারে, মানে পরে অসুবিধা হবে। এই যে পাড়টা চওড়া পাড়ের উপর রয়েছে, আর পুরোটা যাচ্ছে এইভাবে। নেক্সট তোমাদের সাথে শেয়ার করি যে বাবাকে আমরা কি দিয়েছি। তো বাবার জন্য আমরা এই শার্টটা চুজ করেছি। তোমাদেরকে প্যাকেট থেকে একটু খুলে দেখাই। তো আমার হাজব্যান্ড তো বলছিল যে মানে হয় না ফুল স্লিভ যে ধরনের শার্টগুলো হয়, আরও অনেক ধরনের তো বেরিয়েছে, সেরকম কিছু দিতে। কিন্তু আমি বললাম যেহেতু বাবা অফিসে যায় রেগুলার বেসিসে, গরমের মধ্যে যেটা প্রয়োজন, যেটা লাগবে, যেটা পরলে বেশি কমফোর্টেবল হবে, সেরকম কিছু দেওয়া ভালো। পুজোতেও আমরা মানে হাফ স্লিভের ওপরেই দিই, সেখানে একটুখানি অন্যরকম দিই। আর জামাই ষষ্ঠীতে আমি চেয়েছিলাম একদম সিম্পল কিছু দিই, যাতে গরমে অফিসে পরে যেতে পারে রেগুলার বেসিসে। যেহেতু মানে গরমে তো কি হয়, সোয়েট থেকে তো ভীষণ পরিমাণেই জামা নষ্ট হতে থাকে, তাই জন্য আমরা এই জামাটা চুজ করেছি। এটা হাফ স্লিভের ওপরে রয়েছে, আর কালারটা রয়েছে এরকম। এটা আর খুলে তোমাদের কি দেখাবো, বাবা নিজেই এখনো খুলে পরে দেখেনি, হয়তো কদিন বাদে পরবে। তো এই হচ্ছে জামাটা, কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে, বাবার ওপরে ভালো লাগবে সেই চিন্তা ভাবনা করে এইটা চুজ করা হয়েছে। লাইট শেডের ওপরে রয়েছে, গরমেও পরে যাতে ভালো লাগে, এইটা চুজ করেছি। তোমরা আমাকে কতটা দেখতে পাচ্ছ জানি না, প্রথমে যখন ভিডিও শুরু করেছিলাম তখন না আলো ছিল আকাশে, আর এখন লিটারালি মানে মেঘ করে আসছে। তো যাই হোক, এরপরে শেয়ার করে তোমাদের সাথে যে জয়ামাকে কি দিয়েছি। জয়ামা মানে আমার ছোট ঠাম্মা, ছোট ঠাম্মাকে ছোটবেলা থেকে আমি মা বলে ডাকি, সেই জন্য তোমাদের বোঝবার খাতিরে জয়ামা বললাম। তো জয়ামাকে আমরা কি দিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো জয়ামাকে আমরা দিয়েছি হচ্ছে, তো এই শাড়িটা আমরা জয়ামাকে দিয়েছি। কালারটা না ভীষণই সুন্দর, মানে ফোনে কতটা জাস্টিস করছে, একটা যাচ্ছে তো ফোনে কতটা জাস্টিস করছে কালারটা আমি জানি না, ভীষণই সুন্দর। যতটা লাইট লাগছে ততটা লাইট না, একটু ডার্ক শেডের ওপরে কালারটা রয়েছে। আর ভেতরটা রয়েছে এরকম মেরুন কালারের ওপরে, এই যে ভেতরটা এরকম মেরুন কালারের উপরে গেছে। এটা আঁচল পোর্শন রয়েছে, আর এটা রয়েছে বডির পোর্শনটা। ওরা যেহেতু একটুখানি লাইট মানে ওয়েটের হবে, একটুখানি হালকা কাজের হবে, হালকা কাজ না ঠিক, মানে যে ধরনের কাজ থাকলে শাড়িতে গায়ে খচখচ করে বা একটুখানি চকচকে ধরনের শাড়ি, সেগুলো একটু পরতে কম পছন্দ করে। তোমরা হয়তো বুঝতে পারছো কি বলছি। তো এই শাড়িটা তাই আমরা চুজ করেছি। শাড়িটা তো ভীষণই সুন্দর, আর বিশেষ করে এই কালার কম্বিনেশনের জন্য না বেশি ভালো লাগছে। তোমাদেরকে এইটুখানি একবারে খুলে দেখাই। এই যে এই রয়েছে শাড়িটা।
আমার তো এই শাড়িটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আর মায়ের কালারের যে শাড়ি, মানে মায়ের শাড়ির যে কালারটা হয়েছে সেটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো। আর আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব যে আমরা কি কি পেয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।